আমাদের মায়েদের জন্য বেগম রোকেয়া আদর্শ। এই দিনাজপুরের বেগম রোকেয়া বড় বড় আল্লাহর ওলি ছিলেন, তিনি কোরআনের বড় সাধক ছিলেন। তিনি মা খাদিজাকে অনুসরণ করতেন। মা খাদিজাতুল কুবরা কখনো নিজে আগে খেতেন না, আগে স্বামীকে খাওয়া দিতেন, তারপরে নিজে খেতেন। বেগম রোকেয়ার শাখায় টিউশন, যার পুরো নাম, যার নামের সাথে একজন পুরুষের নাম জড়িত, সে নিজেই কিনা পুরুষের বিরুদ্ধে সারা জীবন লেখালেখি করেছেন। তবে কিছু কিছু মানুষ বলে বেগম রোকেয়ার শাখায় টিউশন প্রাইমারির গণ্ডি পার হয়েছে বাবার সহযোগিতায়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গণ্ডি পার হয়েছে বড় ভাইয়ের সহযোগিতায়, এবং উচ্চশিক্ষা অর্জন করেছে স্বামীর সহযোগিতায়। আর উচ্চশিক্ষা অর্জন করে লেখালেখি শুরু করেছেন সেই পুরুষের বিরুদ্ধে যে পুরুষ তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পেছনে 100% ভূমিকা রেখেছিল। এছাড়াও বেগম রোকেয়ার শাখায় টিউশন বলেছিল নারীদের একটা রোগ আছে, তা হচ্ছে দাসত্ব। অর্থাৎ এই কথার সারাংশে উনি বুঝাতে চেয়েছিল স্বামীর অনুগত্য, স্বামীর কথা স্বামীর আদেশ নির্দেশ মেনে চলাকে দাসত্বের সঙ্গে তুলনা করেছেন। অথচ স্বামীর আনুগত্য করা ইসলামে ওয়াজিব। যিনি ইসলাম বিদ্বেষী এই ধরনের কথা বলেছেন। এছাড়াও তিনি তার বেশ কিছু প্রবন্ধে তিনি পর্দাকে দায়ী করেছেন নারী জাগরণের মূল অস্ত্র হিসেবে। অর্থাৎ তিনি বুঝাতে চেয়েছিলেন পর্দা থেকে বেরিয়ে আসলে মুক্তি সম্ভব। কথার মাধ্যমে তিনি কোরআন শরীফের সূরা নূরের 30, 31 এবং সূরা আযহাবের 59 নম্বর আয়াতের বিরুদ্ধে কথা বলেছেন। অথচ আমাদের এই মাওলানা সাহেব তারেক মানোয়ান বেগম রোকেয়াকে আমাজন খাদিজের অনুসারী হিসাবে তুলনা করেছেন। এটা সম্পূর্ণ নির্লজ্জ মিথ্যাচার, যা একজন আলেমের কাছ থেকে কখনোই আশা করা যায় না। বেগম রোকেয়া অবরোধ বাসিনী প্রবন্ধে ইনিয়া বিনিয়া যেটা উনি দেখতে চেয়েছেন সেটা হবে পর্দাই হচ্ছে অবরুদ্ধ থাকা, আর পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। বেগম রোকেয়ার উপরে মন্তব্য করার পূর্বে অবরোধ বাসিনী বইটা 10 বার পড়তে হবে, আমার উপরে কিছু কথা না বলে। আমি তো যা বলেছি, আপনি কি বলবেন সে অপেক্ষায় আমি আছি। আপনি এখন যা বলেছেন আমি এটা চাইনি, কেননা আপনাকে মুসলিম মনে না করলেও মানুষ মনে করি। অবরোধ বাসিনী বইটা 10 বার পড়তে হবে, তারপর মন্তব্য করবেন। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা, এটা তার কলম। সম্মানিত তিনি ভাই বোন, হিন্দুদের মেয়েদের 10টি বিবাহ করার পদ্ধতি, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। বিবাহ দিবে না তার বাপ, জোর করে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে, এটা হিন্দুদের বিবাহ। এই টিপ দেওয়া প্রথা এসেছে তাদের পক্ষ থেকে। মুসলিম মহিলারা কপালে টিপ দিতে পারে না, কেননা নীতি হিন্দুদের। হিন্দু মেয়েরা বাপের অর্থ সম্পদ জমি জায়গা পায় না। সতীদাহ প্রথার একটা ঘটনা আছে যে কালীপতি এক মেয়ে 4 বছরে বিবাহ হয়েছিল, 6 বছরে স্বামী মারা গেছে, তাহলে এখন বিধবা, 6 বছরে বিধবা। রাজা রামমোহন রায়ের চেষ্টা প্রচেষ্টায় শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নীতি বাতিল করে দিয়ে তার বিবাহের ব্যবস্থা করেছিলেন।